রাজ্যের বিভিন্ন প্রান্তে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে একতরফা আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলা থেকে হিন্দুরা পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন, কেউ আবার অন্য রাজ্যে আত্মীয়দের কাছে চলে যাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ, অভিযোগ বিরোধীদের। আদালতের নির্দেশে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নেমেছে, অথচ সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে সবচেয়ে বেশি মামলা করেছে হিন্দুরা। একতরফা আক্রমণের ফলে ক্ষুব্ধ মুসলিম সমাজের শিক্ষিত অংশরা অবশেষে মুখ খুলতে শুরু করেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আন্দোলনে কুপিয়ে খুন হয়ে যাওয়া হরগোবিন্দ দাস, চন্দন দাস জানতেন না ওয়াকফ কি, কিন্তু শিক্ষিত সমাজ, সচেতন ডাক্তারবাবু বেলাল হোসেন সাহেব জানেন ওয়াকফ কি। কারা সেগুলি দখল করে আছে, হিসেব দিতে হলে, অডিট হলে কাদের সমস্যা হবে। নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন। মুসলিম সমাজের শিক্ষিতরা মুখ খুলতে শুরু করেছেন, এটাও আশার কথা। বেলাল হোসেন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ভেবেছিলাম কিছু লিখব না, বাধ্য হচ্ছি, নিজেকে সরিয়ে রাখা সম্ভব হলো না। এরপর লম্বা পোস্টের সারাংশ হলো, ওয়াকফ বোর্ডের জমি একাংশের সুবিধাবাদী রাজনৈতিক এবং ধনী অংশের মানুষরা দখল করে রেখেছে। সেই তালিকায় বাদ নেই আমলারাও। তার ছাত্রাবস্থায় ওয়াকফ সম্পত্তি এক আমলা কিভাবে দখল করে রেখেছিলেন সে কথাও উল্লেখ করেছেন তিনি। জামিয়াতে উলেমায়ে হিন্দ, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, সুন্নি ঐক্য মঞ্চ, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে মুর্শিদাবাদ জেলাবাসীর প্রতি হিংসা থামাতে আবেদন করেছেন। আবেদনপত্রটি সাবির আলী নামে এক নেট ব্যবহারকারী তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। এই হিংসার ঘটনার প্রতিবাদে মুসলিম নেতারাও সরব হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে চলা হিংসার জন্য দায়ী করে মুসলিম সমাজকে শান্তির জন্য এগিয়ে আসতে বলেছেন ইয়াসির জিলানি। मैं स्वागत करता हूं हाईकोर्ट का, और जो बंगाल अपने रक्त रंजित राजनीति के लिए जाना जाता है, ममता की सरकार रक्त रंजित राजनीति के लिए ख्याति प्राप्त है, उसको वो जमीन पे दोबारा से चरितार्थ कर रही है। बेकसूर लोग मारे गए हैं, उसका जवाब ममता बनर्जी को देना होगा। वक्फ संशोधित बिल जो आ रहा है वो गरीब, वंचित, शोषित, पीड़ित, बेवा मुसलमानों के हक के लिए। वो कौन लोग हैं जो सौहार्द को बिगाड़ रहे हैं, वो कौन लोग हैं बंगाल में जो दंगा कराने की कोशिश में लगे हैं। भारत में एक तरीके से जो शांति का माहौल है वो बंगाल के माध्यम से एक नया बखेड़ा खड़े करने की कोशिश कर रहे हैं। मुख खुलेছেন शाजिया इल्मियो। देश के संविधान और देश के कानून के तहत ही ममता बनर्जी पश्चिम बंगाल की सीएम है, और देश के कानून की उनको ज़रा सी भी परवाह नहीं, फिक्र नहीं, और ज़रा सी भी उनके मन में संविधान की कोई मर्यादा नहीं। और इसी के चलते वो कह रही है कि देश में संसद द्वारा जो पारित हुआ कानून है वो उसे लागू नहीं करेंगी, उसको इन्फोर्स नहीं करेंगी। एक तरफ तो शांति अपील की बात करती हैं, लेकिन दूसरी तरफ ऐसे ही बातें कहकर वो बाकायदा लोगों को भड़का रही हैं और एक उग्र माहौल जो है क्रिएट कर रही हैं, बना रही हैं, जिसके चलते आम लोगों में हिंसा बढ़ रही है। और इसी के चलते एक बहुत ही दुख भरी खबर जो सामने आई है वो एक पिता और एक बेटे की मौत है, जिसमें आप देखिए किस तरह से एक उग्र भीड़ ने इस भीषण हिंसा के दौरान उन लोगों को टारगेट करके उन बाप और बेटे को मार दिया। और इसकी जिम्मेदारी खुद ममता बनर्जी को लेनी होगी और उन सारे शरारती तत्वों को लेनी होगी जो नए संशोधन कानून को लेकर झूठ फैला रहे हैं, भ्रमित कर रहे हैं और गुमराह कर रहे हैं। প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি অব্যাহত রয়েছে। প্রশাসন এখনো এই অশান্তি পুরোপুরি সামাল দিতে পারেনি। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই পলায়ন শুরু করেছে হিন্দুরা। এখন দেখার পরিস্থিতি কবে স্বাভাবিক হয়। মাধ্যম
ব্যুরো রিপোর্ট।